হবে 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 ইনশাআল্লাহ। পীর সাহেব চরমরাই ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির যদি ডাক দেন এবং ঘোষণা করেন এদেশের ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষ ঐক্যবদ্ধ হয়ে ভারতের এই সকল কুলাঙ্গারদের বিরুদ্ধে আমরা লং মার্চ করতে বাধ্য হবে ইনশাআল্লাহ। আমার ইসরায়েলের কথা তো আর নতুন নয়, পুরাতন গল্প। ইসরায়েল যা করছে অসভ্যতার এত নিম্ন পর্যায়ে গিয়েছেন, আপনাদের লজ্জা নাই। আমরা বুঝেছি আপনাদের উচিত বিচার করার জন্য আমাদেরকে নামতে হবে আরো জোরে সরে। আমরা আমেরিকাকে বলি, আপনি এখনো শেল্টার দিয়ে যাচ্ছেন, আপনি অনতিবিলম্বে আপনি এখনো যে শেল্টার দিচ্ছেন ইসরায়েলকে সেগুলি প্রত্যাহার করেন। যদি না করেন বিশ্ব মানবতাবাদীরা, বিশ্বের সকল মানুষ আমেরিকার বিরুদ্ধে ফুঁসে উঠছে, আপনাদের বিরুদ্ধেও গণ আন্দোলন করতে বাধ্য হবে ইনশাআল্লাহ। পরিশেষে আমাদের সরকারকে বলি, অনতিবিলম্বে রামগিরি মহারাজ যা করেছে, এরপরে বিজেপি নেতা যা করেছে, আপনি অনতিবিলম্বে বাংলাদেশের হাই কমিশনার ইন্ডিয়ান যিনি আছেন তাকে ডেকে কড়া প্রতিবাদ করে জাতিকে সামনে আপনি এটা জানিয়ে দেন যে আপনারাও ইসলামের পক্ষে, মহানবীর পক্ষে আছেন। আমরা এটা দেখতে চাই। অন্যথায় আগামী দিনে এই প্রসঙ্গে কিন্তু পীর সাহেব চরমরাই ডাক দিলে দেশব্যাপী গণ আন্দোলন গড়ে উঠবে ইনশাআল্লাহ। পর্যন্ত তোমাদের জান-মাল, সন্তান সন্ততি থাকেন, আমাকে বেশি মহব্বত না করবে, ঠিক কিনা ভাইয়ের আমার? আজকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমে উদ্বুদ্ধ হয়ে আমরা বহিরাবহকে উপেক্ষা করে আজকে ময়দানে নেমে এসেছি। আমরা স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, ধর্ম নিরপেক্ষতার ধ্বজাধারী মোদী সরকারকে আমরা বলবো, আপনারা কিন্তু বারবার একটাই টার্গেট করছেন, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটূক্তি করা। এবং শুধু তাই নয়, উগ্র সম্প্রদায়ের লোকেরা দেশে বসে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কটূক্তি করে যাচ্ছে। আমরা বলে দিতে চাই, আমরা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের জান-মাল সবকিছু থেকে ভালোবাসি। আমার নবীর ইজ্জতের উপর আঘাত করে আমরা তাকে কোনোভাবেই ছেড়ে দিব না ইনশাআল্লাহ। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানিয়ে বলতে চাই, আজকে আপনারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপমান করবে, কটূক্তি করবে, আপনাদের দায়িত্ববোধ আছে। 92 ভাগ মুসলমানের দেশ বাংলাদেশ, এই দেশে আপনাদের দায়িত্ব আছে। আপনার অবিলম্বে ভারতীয় রাষ্ট্রদূতকে দেখে কড়া বার্তা দিন, অন্যথায় মুসলমানরা কিন্তু আপনাদের বিরুদ্ধে খেপে উঠতে বাধ্য হবে। আমরা পাশাপাশি বলে দিতে চাই, বিশ্ব মানবতার একমাত্র শত্রু যারা ইসরায়েল পুরো বিশ্বব্যাপী অশান্তির আগুন জ্বালিয়ে রেখেছে। আজকে তারা গাজা, ফিলিস্তিনে হামলার পর লেবানন, ইরান সহ বিশ্বের মুসলিম দেশগুলোকে তারা টার্গেটে পরিণত করে একের পর এক হামলা চালিয়ে সেদেশের নারী, পুরুষ এবং শিশুদেরকে হত্যা করে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে। আমরা বলে দিতে চাই, প্রধান উপদেষ্টা আপনি 93 ভাগ মুসলমানের প্রতিনিধিত্ব করছেন, আপনার ইসরায়েলের বিরুদ্ধে কড়া বার্তা দিন, আপনার ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান পরিষ্কার করুন। আমরা বলে দিতে চাই, ইন্দ্রমার্গী সাম্রাজ্যবাদী গোষ্ঠী বিশ্বব্যাপী অশান্তি আগুন জ্বালিয়ে রেখেছে এবং ইসরায়েলকে পৃষ্ঠপোষকতা করে যাচ্ছে। আজকে আমেরিকার মদত পেয়ে ইসরায়েল অশান্তির আগুন জ্বালিয়ে রেখেছে। আমরা ইসরায়েলের পাশাপাশি আমেরিকার মুরলীপনা আমরা বরদাস্ত করবো না ইনশাআল্লাহ।